আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। যে বয়স আমার 73+, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা অনেকগুলো নতুন উদ্যোগ নিয়েছি। সেই ভোটার তালিকা হালনাগাদ করছি। 21 লক্ষের অধিক মৃত ভোটার আইডেন্টিফাই করে বাদ দিয়েছি। 21 লক্ষের অধিক, প্রায় সাড়ে 21 লক্ষের কাছাকাছি, 21,30,000 সামথিং এটা ডেড ভোটার্স লিস্টে ছিল, স্ট্রাইক আউট করে দিয়েছি। আমরা প্রায় 45 লক্ষের কাছাকাছি যা ইলিজিবল ভোটার্স, যারা তালিকাভুক্ত ছিল না, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে আমরা এখন ভোটার করেছি। অনেক মহিলা লেফট আউট ছিল, এই মহিলাদেরকে আমরা এখানে ইনপুট করেছি। মহিলা এবং পুরুষের যে গ্যাপটা ছিল প্রায় 3 মিলিয়ন, 3 লক্ষের মতো গ্যাপ ছিল ভোটার মধ্যে ডিফারেন্স। নর্মালি 50-50 হওয়ার কথা, কিন্তু ওখানে দেখা গেছে যে প্রায় 30 লক্ষ মহিলা ভোটার কম ছিল। এখন আমরা সেই ডিফারেন্সটাকে অনেক কমিয়ে আনতে পেরেছি। আমরা প্রত্যন্ত অঞ্চলে মানুষের যে ভোটের যেটা আগ্রহ, ভোটের যে একটা আবহ সৃষ্টির একটা প্রয়াস, যে আমাদের যে থ্রু দ্য আপডেটিং প্রসেস অফ দি ভোটার্স, এটা একটা কাজ হয়েছে। মানুষের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এটা ম্যানিফেস্টেশনটা হয়েছে এভাবেই যে আমাদের যে রেজিস্ট্রেশন সেন্টার গুলোতে অনেক রাত পর্যন্ত, রাত 1টা 2টা 3টা পর্যন্ত আমাদের অফিসারদের কাজ করতে হয়েছে। এবং আমি কিউতে, আমার কাছে ভিডিও আছে, যে কিউতে আমি দেখছি যে মহিলাদের যে বিশাল লাইন, রাত 9টা 10টা পর্যন্ত মহিলারা লাইন দিয়ে ভোটার হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের অফিসাররা দুপুরে লাঞ্চ পর্যন্ত করতে পারে নাই। বলে আপনি কোথায় যাচ্ছেন, আমাদের লাইনে দাঁড় করে আপনি আগে আমাদের কাজটা করে দিয়ে যান। এই যেটা, এটা দিস স্পিক্স of the seriousness of the people to become voters. এই সুতরাং এই কাজটা আমরা করেছি। আমরা দেখতেছেন এবার যে এক্সপাট্রিয়েট করি, আমাদের যে জাকারিয়া সাহেবরা অনেকদিন এখানে ছিলেন, আপনারা অনেকে কাজ করেছেন। তো যদিও ওই যে কাজের গরু খাতায় আছে, গোয়ালে নাই, তো সেরকম খাতায় ছিল পোস্টাল ব্যালট, কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড। আমাদের প্রবাসীরা ভোট দিতে চান, ভোট দিতে আগ্রহী, এরা রিমিটেন্স যোদ্ধা বলে অনেকেই। প্রবাসীদেরকে আমরা ভোট দেওয়ার একটা উদ্যোগ আমরা নিয়েছি, একটা মডেল বের করেছি, যাতে এটাকে যথাসম্ভব এটাকে ফুল প্রুফ করার চেষ্টা করতেছি। পারবো না, পারি কিনা জানি না, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই যাতে। এবং এটা একটা লাক্সই একটা অপশন আমরা বের করেছি আমাদের বিশেষজ্ঞদের সহযোগিতায়। বিভিন্ন ইউনিভার্সিটি লাইক ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, তারপর MIST এবং বিদেশি আমাদের IFS, UNDP সব এক্সপার্টদের সাথে আলোচনা করে একটা হাইব্রিড মডেল আমরা দাঁড় করিয়েছি। এটা IT সাপোর্টেড পোস্টাল ব্যালট। শুধু রেজিস্ট্রেশন পোর্শনটা আমরা IT ইউজ করে করব এক্সপার্টদের জন্য। এবং যারা ভোটিং প্রসেসে জড়িত থাকেন, ইনভলভ থাকেন, প্রায় অ্যাবাউট 1 মিলিয়ন অফিসিয়ালস থাকেন, তারা তো ভোট দিতে পারেন না। এবার তাদেরকেও আমরা ইনশাল্লাহ ভোটের আওতায় আনবো। মোটামুটি আইনের আওতায় যারা আছে, হাজতে যারা থাকে, তারপরে আপনার যে আমাদের গভর্নমেন্ট অফিসিয়াল যারা পোস্টেড, নিজের বাড়ি থেকে যেখানে ভোটার সেইখানে থেকে অনেক দূরে হয়তো পোস্টিং আছে, সরকারি কাজে ব্যস্ত থাকে, তাদেরকেও যাতে এই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ নিয়েছি। আবার অনেকগুলো নতুন চ্যালেঞ্জও আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, লাইক অ্যাবিউজ অফ AI ইত্যাদি ইত্যাদি, সোশ্যাল মিডিয়া। আগে যখন যে আপনারা যে 7টা নির্বাচন করেছেন, একজন বলেছেন 91 সালে তো আর এই সোশ্যাল মিডিয়ার এই দৌড়াইতে ছিল না, দৌড়াইতে ছিল না, অ্যাবিউজ অফ AI ছিল না। এখন আমাদের জন্য নিত্য নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। একদিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, নতুন টাইপের চ্যালেঞ্জেস। অন্যদিকে আপনারা তো সিচুয়েশন তো জানেন, একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরনের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে। আমার দেশের এই ক্রান্তি লগ্নে আমরা মনে করেছি যে, বিশেষ করে আমি এবং আমার কলিগরা এটাকে সেভাবে নিয়েছি। আমি এটাকে নিয়েছি একদম আমার জীবনের একটা শেষ সুযোগ দেশের জন্য কিছু একটা করতে পারা। যে বয়স আমার 73+, আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। কিন্তু আমি মনে করেছি যে দিস ইজ অ্যান অপরচুনিটি দ্যাট কেম ফ্রম দ্য অলমাইটি, এবং ইটস এ ডিভাইন আমার অপরচুনিটি গিভেন টু মি। আমি মনে করলাম যে হোয়াই নট ট্রাই টু ডু সামথিং এট দ্য ফ্যাগ এন্ড অফ মাই লাইফ,
ফর দ্য কান্ট্রি। আমি এটাকে একদম সেইভাবেই নিয়েছি, একদম সেভাবে নিয়েছি। এবং আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসি কমিটমেন্টও তাই, একটা সুন্দর গ্রহণযোগ্য স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না, আপনারা ভালো জানেন, আপনারা ইসিতে কাজ করেছেন, ভালো না, ইসি একার পক্ষে সম্ভব না। এখানে সবার সহযোগিতা লাগবে, মিডিয়ার সহযোগিতা লাগবে, রাজনীতিবিদদের সহযোগিতা তো লাগবেই, যে তারাই হচ্ছে মূল প্লেয়ার, তাদের সহযোগিতা লাগবে। সর্বোপরি দেশের জনগণের সহযোগিতা লাগবে, সর্বস্তরের জনগণের সহযোগিতা লাগবে, এবং সবাইকে সাথে নিয়ে আমরা আগাতে চাই। এবং বিশেষ করে আজকে সেই পরামর্শগুলো আপনারা তুলে ধরবেন, আমাদের কি কোন লাইনে আগানো উচিত, কি কি ধরনের প্রস্তুতি আমাদের থাকা উচিত। আপনাদের অভিজ্ঞতা প্রসূত পরামর্শ আমাদের অত্যন্ত কাজে লাগবে।